नमस्कार সকলকে, হ্যালো এভরিওয়ান, নমস্তে সभी को, गुड इवनिंग टू ऑल ऑफ यू। तो आज के আমরা আলোচনা করব যেটা তোমরা দেখতেই পাচ্ছ। आज हम क्या डिस्कस करने वाले हैं वो आप लोगों को दिख रहे होंगे। तो ज़्यादातर मैं आज बंगाली में बात कहूँगी। एक बजा भी है उसके पीछे और इंग्लिश में लिखी हुई है, आप लोग ये फॉलो कर सकते हो। और ऐसे वीडियोस के लिए प्लीज़ लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब और जुड़े रहिए, बहुत कुछ आने वाले हैं आने वाले दिनों में। तो आज के আমার এখানে বলার আছে যে আমরা 20 ডেজ স্ট্র্যাটেজি ডব্লিউবি সেট নিয়ে এসেছি। আর এটা নিয়ে শুরু করার আগে বলছি এই ধরনের ভিডিও পেতে কি করতে হবে, এসবি লিটারেচারকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সো এই বিষয়টা নিয়ে আসার আমার ইচ্ছে ছিল না, তারপরে আমি নিয়ে এলাম। কিন্তু যখনই নিয়ে এলাম এটা লেখার সাথে সাথে আমার মনে হচ্ছিল যে আমি এখানে লিখে দিই যে 20 ডেজ স্ট্র্যাটেজি ডব্লিউবি সেট ক্রস দিয়ে দিই যে এই 20 ডেজের স্ট্র্যাটেজিতে এক্সাম ক্র্যাক করা ইটস কোয়াইট ডিফিকাল্ট অ্যান্ড ইম্পসিবল। কারণ 20 দিনে কোনো কম্পিটিটিভ এক্সামই শুরু করে একদম যে বিগিনার শুরু করে সে ক্র্যাক করতে পারবে না, এটা ধ্রুব সত্য কথা। তো 20 ডেজ স্ট্র্যাটেজি ডব্লিউ সেট আমি এখন কারণ এই এক্সাম যে যারা দিচ্ছে তারা যে সদ্য প্রথমবার দিচ্ছে তা তো না, এখানে অনেক ধরনের ক্যান্ডিডেট আছে। আর এই স্ট্র্যাটেজি পেপার 1 এবং পেপার 2 দুটো ক্ষেত্রে কাজে লাগবে। আর শুধু ইংলিশ লিটারেচার নয়, এগুলো কমন বেসিক্স অ্যান্ড কমন জিনিস নিয়ে এসেছি যেগুলো ডব্লিউবি সেটের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু কার্যকরী হবে। তো ভিডিওটা যদি পৌঁছে গিয়ে থাকে তোমাদের কাছে বা আপনাদের কাছে এবং হয়ে থাকেন যদি ডব্লিউবি সেটের আপকামিং এক্সামের ক্যান্ডিডেট, সো প্লিজ পুরোটা ভালো করে শুনবেন মন দিয়ে, ডু নট স্কিপ অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। 20 ডেজ স্ট্র্যাটেজি ডব্লিউবি সেট এরমভাবে আমি জানি না, আমি কারোর সঙ্গে কম্পারিজনে যাচ্ছিও না, এইভাবে কেউ স্ট্র্যাটেজি দেয় কিনা জানি না, কিন্তু আমার মনে যা যা এসেছে আমি মন থেকে লিখে নিয়ে এসেছি। যারা আগে থেকে প্রস্তুত, যারা নতুন তাদের জন্য। আর বাংলায় বলার পিছনে কারণ ডব্লিউবি সেট মানে পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম বেশিরভাগ পোর্শনটা বাংলা ভাষী, মানে বাংলা ভাষায় কথা বলতে পারেন। আর হিন্দিতেও পারেন, ইংরেজিতেও পারেন, আবার কিছু নন বেঙ্গলি বা আদার্স যারা মাদার টাং হয়তো বাংলা নয়, ওয়েস্ট বেঙ্গলে আছেন এক্সাম দেবেন ডেফিনেটলি, তারাও রেড করতে পারবেন ইংরেজি ওয়ার্ডগুলো দেখে। ওকে, শুরু করা যায়। যারা আগে থেকে প্রস্তুত, যারা নতুন তাদের জন্য দুদিকে দুটো ছক বানিয়েছি, তারপরে কিছু মাঝে কমন বিষয় রেখেছি। যারা আগে থেকে প্রস্তুত তাদের এই মুহূর্তে রিভিশন 20 দিনে আর কিছুই করার নেই। রিভিশন ছাড়া পজিটিভিটি, মানে কোনোরূপ মনের মধ্যে নেগেটিভিটি আনা যাবে না যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এরকম কিছু আনা যাবে না। কাম অ্যান্ড কুল মাইন্ড, কাম অ্যান্ড কুল মানে নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, এই মাইন্ড কাম কুল ছিল বলেই হয়তো এক্সামটা আমি ঠিকঠাকভাবে ক্র্যাক করতে পেরেছিলাম 2022-এ। তো কাম অ্যান্ড কুল মাইন্ড রাখতেই হবে। নো ফিয়ার, কোনো রকম ভয়, কোনো ফিলিংসই রাখা যাবে না। মানে এরকম কোনো ফিলিংস, বেশি এক্সাইটমেন্ট, বেশি ইমোশন, বেশি ভয়, বেশি মানে আতঙ্ক, কোনোটাই বেশি বা কোনোটাই রাখা যাবে না, তাহলেই গড়বড়। রিড কোয়েশ্চেন্স কেয়ারফুলি, প্রশ্ন খুব যত্ন সহকারে পড়তে হবে। আর এখানে যারা নতুন তাদের জন্য রিভিশন, যাই পড়ো নতুন করে শুরু করো, রিভিশন একটু পড়তে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই কয়েকদিনে দেখে পড়ে আবার একটু ওগুলো রিভাইজ করে যাও। 20 দিনে 10টা টপিকে যদি কভার করতে পারো বা পারেন তোমরা পেপার 1 বা পেপার 2, সেই 10টা টপিকে পড়াগুলোকে আরও 10 বার পড়ে যাওয়া 20 দিনের মধ্যে, না কি আবার নতুন করে অন্য কিছু দেখতে যাওয়া, কারণ ওগুলো দেখতে গেলে নতুন করে মনে থাকবে না। আর কি নো ফিয়ার, এখানেও কোনো ফিয়ার রাখা যাবে না। তুমি নতুন হয়েছে তো কি হয়েছে তার জন্য কি তুমি মনে ভয় রাখবে? কখনোই না। যে কোনো ভয়, যে কোনো ধরনের এই ধরনের ইমোশন আমাদের এক্সামকে বা এক ধরনের আমাদের এক্সামটাই একটা আমাদের মনের মধ্যে একটা অ্যাংজাইটি ও না চাইতেও চলে আসে। সেখানে ফিয়ার থাকলে বা যে কোনো একটা ইমোশন এগুলো থাকলে কিন্তু, ফিলিংস থাকলে কিন্তু এক্সামটা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক থেকে যায়। যত ভালো প্রিপারেশনই হোক না কেন, এক্সাম হলে গিয়ে, এক্সাম সেন্টারে গিয়ে, এক্সামে বসে দিতে গিয়ে অনেক ধরনের নেগেটিভিটি হয়। নো ওভার এক্সাইটমেন্ট, আমি প্রথমবার দিচ্ছি মানে মনের দিক থেকে নাচতে নাচতে যাচ্ছি, ওভার কনফিডেন্স মানে ওভার এক্সাইটমেন্ট চলবে না।
নো ওভার কনফিডেন্সও চলবে না, যা আসে দেখা যাবে, আমি তো নতুন, ঠিক আছে, তার জন্য তুমি রিল্যাক্স থাকতে পারো। অতটা ওভার কনফিডেন্স না যে তুমি কোয়েশ্চেন ঠিক মতো পড়ছোই না পড়ে উত্তর করছো। কারণ যে পরীক্ষায় হোক না কেন, যখন কেউ পরিশ্রম করে যাচ্ছে পরীক্ষাটা দিতে, তার অবশ্যই ঠিকভাবে অ্যাটেম্প্ট করে আসাটা উচিত রেজাল্ট পরের বিষয়। কিপ কাম অ্যান্ড কুল, ডেফিনেটলি ঠান্ডা থাকতে হবে, শান্ত থাকতে হবে। Read questions carefully. Without reading questions carefully, you can't able to understand the concept, understand the question, what they are asking, what they are asked. So you can't able to select the right answer or right option. কারণ যতক্ষণ না প্রশ্ন ঠিক মতো মনোযোগ দিয়ে পড়া যাবে, ততক্ষণ কোনো মতেই সঠিক উত্তরের কাছে পৌঁছানো যাবে না। নেক্সট, বাংলায় নিয়ে এসেছি, অভিজ্ঞতা নিয়ে আসবে। এক্সাম দিয়ে তোমরা প্রথমবার যাচ্ছ, যারা নতুন তারা অভিজ্ঞতা নিয়ে আসছো, আর যারা অলরেডি আগে থেকে প্রস্তুত, তাদের হয়তো এক্সপিরিয়েন্স আছে এক্সাম দেওয়ার, 1 বার 2 বার 5 বার 10 বার হলেও দিয়েছে, তারা কি করবে, অভিজ্ঞতা বাস্তবে সঠিকভাবে রূপদান করতে যাবে। তো আমার মনে হলো, তাই আমি দেখে নিয়ে এলাম। এখন বেসিক এই দুটো ক্যাটাগরির মানুষ কি ফলো করবে। যদি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট যারা আগে থেকে প্রস্তুত, তাদের জন্য বলছি, নতুনদের জন্য বলছি, তুমি বা তোমরা আগে থেকে সিলেবাস জানো অবশ্যই, তারপরেও এক্সামের একবার সিলেবাসটা দেখলে কোনো ক্ষতি নেই, উপকারী হবে, লাভই হবে। নতুনদের এই সিলেবাস একদম পুরো 2 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা ধরে সিলেবাসটাকে ডিটেইল পড়তে হবে, বুঝতে অসুবিধা হলে অনলাইন প্ল্যাটফর্মস আছে। ইম্পর্টেন্ট টপিকস, রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, পেপার 1 হোক বা পেপার 2, কোনটা ইম্পর্টেন্ট টপিক সেগুলোকে একটু পড়তে হবে। প্রথমে কিছুই বুঝতে পারবে না, জোরে জোরে পড়তে হবে, তারপর বুঝতে হবে। সেলফ অ্যানালিসিস, নিজেকে অ্যানালাইজ করতে হবে, আমি কি বুঝলাম কি বুঝলাম না, কি মাথা ঘটে ঢুকলো আর কি ঢুকলো না। পেপার 1 এবং পেপার 2 দুটোকেই ইম্পর্টেন্স দিতে হবে। ফোকাস, যাই পড়ো যখনই পড়ো যেটুকু সময় পড়ো, ফোকাস। কনসিস্টেন্সি, এই 20 দিনে কোনো ইধর উধর হওয়া যাবে না, তাহলে ব্রেক হয়ে গেলে কিন্তু ভালো প্রিপারেশন থেকেও ডাউন, আবার খারাপ প্রিপারেশন থেকে যদি এই জিনিসগুলো কেউ ফলো করে, সে খুব ভালো না হলেও একটা মোটামুটি ভালো পারফরমেন্স করে আসতে পারবে। মাল্টিপল রিভিশন, 1-2 বারে হবে না, এক্সামের আগে যতবার রিভিশন দেওয়া যায় ততবার, খুব তাহলে ভালো হবে, মনে থাকবে। পিওয়াইকিউস অ্যান্ড মক টেস্ট, এমসিকিউস, টাইম ম্যানেজমেন্টের জন্য যারা নতুন তাদের কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য ইউজিসি নেটের মতো আগের দিনের মতোই বলবো, পিওয়াইকিউ মক টেস্ট দিতে হবে, পিওয়াইকিউ দেখতে হবে, এমসিকিউ, তাহলে কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝতে পারবে। আর যারা অ্যাডভান্স তাদেরকে এগুলো সলভ করতেই হবে টাইমার দিয়ে, যাতে করে তারা এক্সাম হলে গিয়েও ভালোভাবে সময়টাকে ইউটিলাইজ করতে পারে। আর কি, মক টেস্ট দিতে হবে দুজনকেই, 20 দিনের মধ্যে যদি 2, 5, 4 যাই মক টেস্ট দিতে পারে নতুনরা, তাও যেন দিয়ে যায়। আর যারা নতুন অ্যাডভান্স তারা 5টা 10টা 20টা যাই পারে যেন দিয়ে যায়, যত বেশি সম্ভব যেন দিয়ে যায়। আর কি, কনসিস্টেন্সি, রিভিশন মাল্টিপল টাইমস, এই দুটো ছাড়া এই এক্সাম কেন যে কোনো এক্সামে ক্র্যাক করা ইম্পসিবল। ওকে, তো এখন আমার বলার আছে যে অনলাইন রিসোর্স, ইউজিসি নেটের এক্সামের দিন বলেছি অনলাইন রিসোর্স নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, ফ্রি অনলাইন রিসোর্সেস, টপ 10 ফ্রি অনলাইন রিসোর্সেস, ইংলিশের জন্য বলা আছে, পেপার 1-এর জন্য বলা আছে। সেখান থেকে দেখে নিয়ে তোমরা এই মুহূর্তে 20 দিনের সেট, 130 দিনের নেট এক্সামের যে হাতের সময়, এই মুহূর্তে একজনকে চুজ করো, একজন পেপার 1-এর জন্য, একজন পেপার 2-এর জন্য, ওই দুজনকে ফলো করো। 10 জনকে চুজ করার থেকে একজনকে চুজ করে তাকে 10 বার দেখো বা তারটা শোনো, পড়ো, তাতে বেশি ইম্পর্টেন্ট বা তাতে বেশি কাজে দেবে, এই হলো বিষয়। আর এখানে আর কিছু এক্সট্রা বিষয় বলে দিচ্ছি যেটা লিখে নিয়ে আসি। এক্সাম হবে, ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে, তো পেন যেন এরকম হয় যাতে করে একটু কালি যেন তাড়াতাড়ি, মানে জেল পেন কেউ ইউজ করবে না, মানে এখানে আমি অ্যাডভান্স বলছি, এক্সাম যেহেতু 20 দিনের জন্য। এর নেক্সট টাইম আমি হয়তো এক্সামের আগে অল দ্য বেস্ট বলে শর্ট একটা ভিডিও দিয়ে দিলাম, কিন্তু এইভাবে ডিটেলটা হয়তো নিয়ে আসবো না, কারণ আমরা ডিসেম্বরে আমার আলাদাই কিছু টার্গেট আছে, ইউজিসি নেট এক্সাম এবং সেটটিও কাজে দেবে সেটা। সো ব্ল্যাক পেন নিতে হবে, কোনো জেল পেন চলবে না, জেল পেন নিলে কালি ছড়িয়ে যায়। ব্ল্যাক পেনটা যেন ওইরকম বেশি ঘষতে দিতে হয় সেরকম না, যেন 2-3 বার ঘষাতেই যেন জিনিসটা মানে গোল গোল যে করা হয় সেটা পূরণ হয়ে যায়। ওএমআর শিট থাকছে, ওএমআর শিটে খুব মনোযোগ দিয়ে নিজের নাম, নিজের রোল নাম্বার, নিজের ওএমআর শিট, কোয়েশ্চেন বুকলেট নং এগুলো দেওয়া, ওগুলোকে গোল গোল করা ঠিক মতো, ভুল না করে। প্রথমে দেবে সেটা 15 মিনিট 10 মিনিট যা হাতে দিচ্ছে সময়, 5 মিনিট 10 মিনিট যাই পাচ্ছ,
প্লিজ ওটাতে কেয়ারফুলি ওগুলো ফিল করবে, কারণ তোমার প্রিপারেশন দুর্দান্ত থাকলে তুমি ওএমআর শিট বুকলেটে ঠিক মতো লিখলে না, ভুলভাল করে ফেললে তো ওটা ক্যান্সেল হয়ে যেতে পারে, তখন তোমার এক্সাম দেওয়া কিন্তু আর হবে না। একটা ক্যান্ডিডেট জন্য একটাই বুকলেট থাকে। এটা আর কি, অফলাইন এক্সাম মানে পেপার কোয়েশ্চেন থাকবে, আর এদিকে কোয়েশ্চেন থাকবে, আর এখানে ওএমআর শিট থাকছে, আর কোয়েশ্চেন পেপারের লাস্টে রাফ পেজ থাকবে, যেখানে পেপার 1 এর জন্য ম্যাথ সলভ করা যাবে, পেপার 2 এর জন্য যদি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন লেখা থাকে সেটাও ইউজ করতে পারবে তোমরা বা পারবে না আপনারা। আর কি দেখছি, দুটো এক্সামের মধ্যে হয়তো একটা মানে পেপার 1 এক্সাম 1 ঘন্টা হয়ে আধা ঘন্টা হয়তো ব্রেক আছে, আমি যদি ভুল না হয়ে থাকি, আমার সময় তো তাই ছিল। ব্রেক আছে আধা ঘন্টা, ওই টাইমে জল খাওয়া, বাইরে যাওয়া, যতবার টয়লেট যেতে হয় না হয়তো সেগুলো কমপ্লিট করে নেওয়া। আবার পেপার 2 ঘন্টার জন্য, সেই সময়ে আবার ঠিকঠাক মতো বসে ঠান্ডা ভাবে সেই 2 ঘন্টার পরীক্ষা দিয়ে সুস্থভাবে ওএমআর শিট জমা করে স্যাররা যখন বলবে তখন বেরিয়ে আসা। আর মাথায় রাখতে হবে, প্রশ্ন খুব পেপার 1 হোক পেপার 2 হোক হড়বড়ি করা যাবে না, কেয়ারফুলি পড়তে হবে, কিন্তু সময়ের মধ্যে আবার সব প্রশ্ন অ্যাটেম্প্ট করে আসতে হবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। সো প্লিজ কেউ একটা প্রশ্ন ছেড়ে আসবে না, একটা প্রশ্ন যদি আন্দাজে লেগে যায় তাহলে 2 নম্বর। আর এখানে কেউ দেখতে যাচ্ছে না তোমার মেমোরি থেকে এসেছে না আন্ডারস্ট্যান্ডিং থেকে এসেছে নাকি কেউ পাশ থেকে বলে দিয়েছে, এগুলো কেউ দেখতে যাচ্ছে না। হ্যাঁ, এইসব এক্সামে কোনো বলাবলি করতে যাবে না, ওটা ঠিক নয়, কারণ নিজেদের মতো করে কথা বলতে গেলে তোমাদেরই অসুবিধা হবে। ওএমআর শিট আছে, প্রশ্ন আছে, পড়ো, নিজে বোঝো, উত্তর করো, তাতে যতটা ভালো উত্তর করতে পারবে। একে ওকে খোঁজাতে গিয়ে স্যারেরাও